আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরো বাড়বে, কমবে না। ইউএস আমাদের খুবই ভালো বন্ধু। মাননীয় চিফ অ্যাডভাইজার কালকে উনি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরেছেন রাত 10টার পরে এসে আজকেই উনি ওনার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে বিডার, তাকে বলেছেন যে খুব দ্রুত আমাদের যে বিজনেস যারা লিডার আছেন তাদের সাথে কথা বলার জন্য। তো তার আলোকেই আজকে দুপুর বেলায় বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের প্রথিতযশা যত বিজনেসম্যান আছেন, যারা বড় বড় এক্সপোর্টার আছেন, তাদের সবার সাথে আজকে বসেছিলেন এবং সেখানে ট্রেড এক্সপার্টও যারা ছিলেন, যারা ট্রেডটা খুব ভালো বোঝেন, যেমন ধরেন ট্যারিফ কমিশনের প্রাক্তন মেম্বার মুস্তফা আবিদ খান, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন এবং খুবই নামকরা ট্রেড এক্সপার্ট জাহিদি সত্তার, এবং আমাদের যারা বিজনেস লিডার আছেন, আমি নিজেই দেখা করেছি তখন নাসিম মঞ্জুর, আহসান চৌধুরী প্রাণ আরএফএল এর এবং তপন চৌধুরী, তাদের সাথে কথা বলেছেন। এই পুরো তারা যে রিকমেন্ডেশন গুলো নিবেন, সেই রিকমেন্ডেশন গুলো নিয়ে আশিক চৌধুরী, তারপরে জাহিদি সত্তার, তারা আবার আজকে 7:30টার সময় চিফ অ্যাডভাইজার একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএস ট্যারিফের উপরে, যে আমাদের রেসপন্স কি হবে, আমরা কিভাবে কি লিখবো, হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে। তবে আমি এইটুক বলতে পারি, আজকের মিটিং এ খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরো বাড়বে, কমবে না। এই ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আপনারা এটা দেখেছেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে গ্লোবালি। আমরা আমরা ইউএস আমাদের খুবই ভালো বন্ধু। ইউএস এর যে সমস্ত তারা যে ইস্যু উঠেছে, আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিং এ আলাপ হবে এবং আলাপের পরে আমি বললাম তো এমন ডিসিশন আসবে যে ডিসিশনের ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো বাড়বে, কমবে না।